কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। মা, আন্টি, কি ব্যাপার তুই এখানে? তাহলে শোন, আমি তোকে পাচ্ছি নেবো। এখনো সময় আছে, তুই নিজেকে আমাদের কাছে স্যালেন্ডার করে দে। তুই ভুলে যাস না, তোর মা এখন আমার কবজায়। চুপচাপ আমার সাথীদের ছেড়ে দে। না বাবু, তুই ওদের কাউকে ছাড়বি না, আমাকে মেরে ফেললেও। এই শয়তান, আন্টিকে ছেড়ে দে, আমি তো সাথীদের ছেড়ে দিচ্ছি। না নিশামা, আমাকে যদি মরতেও হয় তাও মরবো, তবুও ওদেরকে ছাড়বে না। মা, এই অফিসার, আমার হাতে বেশি টাইম নাই, আমার সাথীদের ছেড়ে দে, তা না হলে তোর মাকে আজ মেরে দেবো। না না, আমার মাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে ছেড়ে দিচ্ছি। এই অফিসার, এই লড়াইটা তোর আমার নয়, এই লড়াইটা হচ্ছে তাদের জন্য যাদের টাকা থাকা সত্ত্বেও গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আমি তাদের টাকা চুরি করে গরিব মানুষের মুখে হাসি ফোটাচ্ছি, আর তোরা যদি কেউ আমার কাজে বাধা দিস, আমি তোদের একজনকেও ছাড়বো না। তুই যাই কর, আইনের চোখে অপরাধী, এখনো সময় আছে, নিজেকে স্যালেন্ডার করে দে, আমি কথা দিচ্ছি তোর সাজা কম করে দেব। সাজা? তুই আমার সাজা কি কম করবি? তোর যদি ক্ষমতা থাকে আমাকে ধরে দেখা। আর হ্যাঁ, কালকে আমি নাজিম এমএলএর বাড়িতে চুরি করব। তোর পুরো ডিপার্টমেন্টের সাথে আমার চ্যালেঞ্জ থাকলো, যদি পারিস তাহলে আমাদেরকে ধরে দেখা। টা
টাটা। ওই ছেড়ে দে ওকে। টাটা। হে অফিসার, তোর আমাকে দেখার খুব ইচ্ছা ছিল তাই না? লে, তোর শেষ ইচ্ছাটাও আমি পূরণ করে দিচ্ছি। মা 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 আনিশা আনিশা মা স্যার, একটু ভুলের জন্য আমরা ম্যাডামকে হারিয়েছি, আপনাকে আর হারাতে চাই না। শামিরুল, আমিনুল, এই লড়াই করতে গিয়ে যদি আমাদের নিজের জীবন দিতে হয় তাও দিব, তবু আমরা পিছনে হাঁটবো না। যা করে হোক इसके মাস্টারমাইন্ড বস তোকে কালকে ধরবই। হ্যাঁ আমিনুল, এবার যা করে হোক আগে আমাদের পরিবারের লোককে সেফ জায়গায় রেখে আসতে হবে। ঠিক বলেছেন ম্যাডাম, এবার পরিবারের সবাইকে সেফ জায়গায় রেখে আসবো। হ্যাঁ আমিনুল, যাও। ঠিক আছে ম্যাডাম। আর হ্যাঁ, একটু সাবধানে যাবে। সোহানা, আমি কিছুদিনকার জন্য একলা থাকতে চাই, তোমরা কেউ আমাকে ডিস্টার্ব করবে না। তুমি একলা হবে বলে আমি তোমার এলাকায় পোস্টিং নিয়ে এসেছি, তোমার সাথ দেব বলে। সোহানা, আমার সবকিছু শেষ হয়ে গেছে। শামিরুল, এখনো কিছু শেষ হয়নি। শামিরুল, এখন আমাদের চুপ থাকার সময় না। আমি বুঝতে পারছি তোমার মনের কথা, মনের কষ্ট, কিন্তু এখন আমাদের থেমে থাকলে হবে না। তোমার মায়ের খুনিকে আর আনিসার খুনিকে শাস্তি দিতেই হবে, যা করে হোক কালকে ওই এসকে মাস্টারমাইন্ড বসকে ধরতেই হবে। কিন্তু সোহানা। কোনো কিন্তু না শামিরুল, কালকেই হবে তোর শেষ খেলা। আচ্ছা ঠিক আছে। দিদিমা স্টপ।
দিদিমা গেট খুলবেন না। কে দাদু ভাই তুমি? আমি পুলিশ দাদিমা, আর একটু হলে আমরা গুলি চালিয়ে দিতাম। কি বলছো? একটু জোরে বলো, আমি কানে শুনতে পাই না। কানে মেশিন লাগান, মেশিন। দাদিমা, আপনি এখন এই সময় এখানে কি করছেন? আমি রাস্তা রাস্তা ভিক্ষে করে বেড়াই, শুধু এই পেটের জন্য। তাই এখানে আসা দাদু ভাই। আমিনুল। জি স্যার। দাদিমাকে দোকানে নিয়ে গিয়ে খাবারের ব্যবস্থা করে দাও। ঠিক আছে স্যার। ওঠো দাদিমা, ওঠো, একটু সাবধানে, আস্তে আস্তে। লাগেনি তো কোথাও? না দাদু ভাই। আমিনুল, তুমি দাদিমাকে সাবধানে নিয়ে যাও। ঠিক আছে স্যার।
আমিনুল। ও শেট! এটা কি? এটা তো জিপিএস। কি বস, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই আড্ডা ছেড়ে চলে যেতে হবে, নাহলে যে কোনো মুহূর্তে পুলিশ চলে আসতে পারে। হ্যাঁ বস, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অন্য আড্ডায় চলে যেতে হবে। অবাক হচ্ছিস আমরা এখানে কিভাবে এলাম? তাহলে শোন। ওই মহিলা তো ওই গ্যাংয়ের লোক। আমি কষ্ট করে ওর শাড়িতে জিপিএস লাগিয়ে দিয়েছি। আপনি ওদের কাউকে ছাড়বেন না। আপনি ওদের কাউকে ছাড়বেন। আমিনুল, তুমি ওঠো বন্ধু, তুমি সবার মতন আমাকে ছেড়ে যেতে পারো না। আমিনুল, আমিনুল। এসকে মাস্টারমাইন্ড বস, তোর খেলা শেষ। হ্যালো। এই অফিসার, তোর যেখান থেকে খেলা শেষ, আমার সেখান থেকে খেলা শুরু।